বিচারক নিজেই আজ বিচারের কাঠগড়ায়। যাকে তাকে রাজাকারের বাচ্চা, মানি লন্ডারিং কিংবা ট্রাফিক সার্জেন্টকে কানে ধরে ওঠবোস করানোর মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। ২১ জন বিচারপতিকে ডিঙিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। তাকে আজ হাজির করা হয়েছে সিলেটের আদালতে। পুলিশ জানায় ৫৪ ধারায় আজকে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনগণকে ন্যায় বিচার দেওয়ার শপথ নেয়া এই ব্যক্তি করেছেন স্বৈরশাসকের দালালি। তবে দাপটের সাথে বিচার বিভাগ চালানো এই ব্যক্তিকে জীবনের এই বয়সে এসে অন্যায় অবিচারের সাথে যুক্ত থাকায় জনরোষ থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে হচ্ছিল। রাতের আধারে করতে চেয়েছিলেন দেশত্যাগ। তবে গতকাল পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে উত্তম মধ্যম দিয়ে তাকে আটক করেছে সাধারণ জনগণ, তুলে দিয়েছে আইনের হাতে। পালানোর এই সময়ে পাশে ছিল না পরিবারের কেউ, কাজে আসেনি টাকা পয়সা, খোঁজ নেয়নি তার দালালি করা দলের মানুষও। জুডিশিয়াল এক আদালতের বিজ্ঞ বিচারপতি তাকে হত্যা এবং রাজনৈতিক মামলার আসামি হিসেবে সিলেট জেলখানায় প্রেরণ করেছেন। জীবনের এই পড়ন্ত বেলায় লাঞ্ছনা ও অন্যায়ের অনুশোচনা নিয়েই তার বাকিটা সময় হয়তো কাটাতে হবে জেলখানার চার দেয়ালের মধ্যে, কিংবা মুখোমুখি হতে পারেন আরও কঠিন সাজার। আমাদের একটু ছবি তুলতে দিয়ে দেন, আমরা চলে যাই। একটু দাঁড়ান না, একটু প্লিজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে।